যেহেতু গাড়িটির বিক্রয় মূল্য ক্রয় মূল্যের 4/5 অংশের সমান। ধরি ক্রয় মূল্য 5 টাকা, বিক্রয় মূল্য সমান 5 গুণন 4/5 টাকা। তাহলে 5 কেটে যায় 4 টাকা। মূলত এখানে গাড়িটির বিক্রয় মূল্য ক্রয় মূল্যের এত অংশ। যদি ক্রয় মূল্য 5 টাকা হয় তাহলে বিক্রয় মূল্য কত হবে? 4 টাকা। এটা একটু বুঝতে হবে। এখানে দেখো গাড়িটির বিক্রয় মূল্য ক্রয় মূল্য মানে এই ক্রয় মূল্যটা হচ্ছে 4 হলে বিক্রয় মূল্যটা হবে কত? ক্রয় মূল্যটা যদি 5 টাকা হয় তাহলে বিক্রয় মূল্য কত হবে? 4 টাকা। আমরা এই জন্য ওই নিচে যেটা থাকবে এবং কাছে যেটা থাকবে, এখানে এর কাছে যেটা থাকবে ক্রয় মূল্য, এটাকে আমরা কত ধরবো? 5 ধরছি। আমরা এটা ধরে নিছি মনে মনে যে আমরা জানি না টাকা কত টাকা সেটা জানি না, সেজন্য আমরা কি করছি ধরে নিছি যে ক্রয় মূল্য কত। এই কাছে যেটা আছে সেটা নিচেরটা হরটাকে ধরবে। তাহলে ক্রয় মূল্য 5 আর এই বিক্রয় মূল্য ক্রয় মূল্যেরই 4/5 অংশ। তাহলে 4/5 এর 5 এর 4/5। তাহলে 5 আর 5 কেটে যায়, 4 আর গুণ হলে 4 হয়, তাই না? এখন দেখো এটা ক্রয় মূল্য আর এটা বিক্রয় মূল্য, বড় কে? তার কি হয়েছে? অতএব ক্ষতি সমান কত? 5 মাইনাস কত? 4 তাহলে 5 থেকে 4 বাদ দিলে থাকে কত? টাকা। এখন ক্ষতি হয়েছে কত টাকায় বলো তো? 5 টাকায়। 5 টাকায় ক্ষতি হয় টাকা। টাকা না? 1 টাকায় ক্ষতি হয়, তাহলে কমে যাবে না? ভাগ কত? 5 টাকা 100 টাকায়।